শূন্য থালার উপরে আবার কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন। ভগবানের কৃপা দৃষ্টিতে প্রতিটা থালার উপরে আবার প্রসাদ সৃষ্টি হয়ে গেল। এবার মন্দিরে দরজা খুলে মাধবেন্দ্রপুরী নয়ন চলে পড়তে এসে যাচ্ছে। দয়াময় ভক্তের লাগে তোমার এত করুণা, এই না হলে তুমি আমার ভগবান, এই না হলে তুমি আমার ভগবান। এবার প্রসাদী জায়গাটাকে পরিষ্কার করে ভগবানকে শয়নে দিয়ে নিজে গিয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। এইভাবে 2 বছর সেবা করতে করতে ভগবান চিন্তা করছেন, দেখি আমায় মাধব আর কত প্রকারে ভালোবাসতে পারে। তিনি যে কোষ্ঠী পাথরে যাচাই করে নেন, খাঁটি সোনায় রূপান্তরিত তৈরি করে নেন। গাছের নিচে যেমন ঘুমিয়ে আছে, এক পা দুপা করতে করতে 2 বছর পরে ওই গোপাল শ্রীপাদ পুরী গোসাইয়ের শ্রীঅঙ্গে গিয়ে ধাক্কা দিচ্ছে। গোপালে কয়, হে মাধব আমার অঙ্গের তাপে না মলায় চন্দনিলে তাপে কমে সে জুরা, তাপে তবে সে জুরা। কিন্তু দয়াময় তোমার অঙ্গের তাপ জুড়াবে মলায় চন্দন এনে দিলে, কিন্তু আমি মলায় চন্দন কোথায় গেলে পাবো? মলায় জোয়ানো যাইয়া ওই নীলাচল হইবে অবয়ন্ন হইতে নগে তুমি যাও যাও দুজন শিষ্য সেবককে সেবার ভাগটা দিয়ে এবার চলেছে কোথায় বৃন্দাবন, কোথায় নীলাচল। মাধবেন্দ্রপুরী মলায় চন্দন আনতে চলেছে। যেতে যেতে গাইছেন, গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অগয় অপরূপ লীলা দেখো তরুণ অপরূপ লীলা তরুণতম গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম। বিশ্বখার কাছে তুমি চির নিরূপম শিরাধার প্রেমে বিশ্বখার কাছে তুমি চির নিরূপম আর শিরাধার প্রেমে রসি আমার
যত ব্রজের রাখা আমার শ্রীরাম সোনামণি যত ব্রজের রাখা রূপ লীলা গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা অপরূপ লীলা তব তরুণতমা যশোদার নয়নে ছিলেন নিজ আর নন্দদুলা তুমি আনন্দ কিশোর আমার হৃদয় সারথে তুমি জানো ভগবান আমার গীতাই সারথি তুমি যাদব গোপাল অপরূপ লীলা গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা গিরিধারী 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 গোপাল আর অপরূপ লীলা তরুণতমা অপরূপ লীলা তব তরুণতমা এবার নীলা চলে চলেছে পুরী গোসাই যাবার আগে পড়েছে সেই বালেশ্বর কিন্তু ঠিক সন্ধ্যাবেলা যখন বালেশ্বরে এসে পৌঁছেছে সন্ধ্যাবেলায় রেমুনার গোপীনাথকে দ্বাদশটি মৃৎ পাত্রে অর্থাৎ মৃৎ মানে মাটির পাত্রে দ্বাদশটি মৃৎ পাত্রে ক্ষীর ভোগ নিবেদন করে দেওয়া হয় যে ক্ষীর ভোগ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না যে ক্ষীর ভোগের নাম অমৃত কেলি মহাজন কলন্দিনীর সন্ধ্যায় গাইতে তো সবই ইচ্ছা করে সময় পায় না। এটা সন্ধ্যাকালীন রাগ কুড়িয়া অগর সন্ধ্যায় ভোগ লাগে। দেখো সন্ধ্যায় ভোগ অমৃত কেলে আবার দ্বাদশ স্মৃতি পাত্র আবার দ্বাদশ স্মৃতি পাত্র অমৃত 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 আমার সন্ধ্যায় ভোগ লাগে আমার সন্ধ্যায় ভোগ লাগে সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নামে দ্বাদশ মৃৎ পাত্র ভরি অমৃত সমান
গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধি জাহান, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহিয়া। শ্রীপাদ পুরী গোসাই ভাবলেন না জানি ক্ষীরের স্বাদ কত সুন্দর, তাই বলছেন স্বাদটা যদি জানতে পারতাম আমি আমার গোপালকে নিয়ে খাওয়াতাম। হরি বল হরি বল। অযাচিত ক্ষীর প্রসাদ অল্পে যদি পাই, স্বাদ জানি তৈছে ক্ষীর আমার গোপালে লাগা। আর এদিকে মাধবেন্দ্রপুরীর মনের কথা গোপীনাথ শুনে ফেলেছে। তাই অন্যান্য দিন পূজারী বৈষ্ণব 12টা মাটির ভাণ্ড গুনে দেয়, আবার গুনে 12 করে। আজকে গুনে দিলেন বটে, কিন্তু গুনে বার করবার সময় ভুলে গেছে। ভুলে তো যাবেনি, না হলে ভগবানকে তখনই ধরা পড়ে যাবে। কি হয়েছে, ওই 12টা মাটির ভাণ্ড যখন নিবেদন করে বাইরে এসে দাঁড়িয়েছেন, হরি বল হরি বল, একটি মাটির ভাণ্ড তুলে নিয়ে গোপীনাথ মাধবেন্দ্রপুরীর মনের বাসনা পূর্ণ করবেন বলে পীতবসনের আড়ালে এমন করে রাখলেন যাতে কেউ দেখতে না পায়, যাতে কেউ বুঝতে না পারে। এই জন্যই তার নাম ক্ষীর চোরা গোপীনাথ। যাই হোক, আর তো সময় নেই। ক্ষীর যে চুরি করতে পারলাম এতেই আমি খুশি, কারণ যদি সময় থাকতো তাহলে আরো কিছু দেওয়া যেত।